সিরিয়ায় যুদ্ধ প্রস্তাবে কংগ্রেসের অনুমোদনের জন্য প্রস্তুতি শুরু করে দিল হোয়াইট হাউস। সোমবার হকিস সেনেটর জন ম্যাকেন ও লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে 1 ঘন্টার বৈঠক করেন। তারা জানিয়েছেন সিরিয়াতে আগে থেকে আরও বৃহত্তর সামরিক অভিযান চালাতে চায় হোয়াইট হাউস। ওই 2 সেনেটরের দাবি, ওবামার প্রস্তাবে বিরোধিতা করলে তা খুবই ভুল হবে। সিরিয়াতে ঘর ছাড়া 2 লক্ষেরও বেশি মানুষ, জানালো ব্রিটিশ সরকার। কমপক্ষে 7 লক্ষ মানুষ লেবাননে পালিয়ে গিয়েছেন। এছাড়াও উদ্বাস্তু বহু মানুষ। অন্য কোনো দেশে এর আগে একসঙ্গে এত মানুষ উদ্বাস্তু হননি বলে দাবি করেছে ব্রিটেন। অন্যদিকে সিরিয়াতে রাসায়নিক হামলার জন্য সিরিয়া সরকারের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র। ফুকুশিমাতে পারমাণবিক সংকট সমাধানের জন্য $473 মিলিয়ন ব্যয় করবে জাপান। সোমবার এই প্রতিশ্রুতি দিয়েছে জাপান সরকার। জাপানের বাণিজ্য ও অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশের জল সংকটের জন্য সরকার তহবিল তৈরি করবে। তিনি আরও জানিয়েছেন, জাপান সরকার ফুকুশিমার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনাও করবে। 2011 সালে ভূমিকম্প ও সুনামির জন্য ফুকুশিমাতে পারমাণবিক প্ল্যান্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাঁতার কেটে ইতিহাস গড়লেন 64 বছরের ডায়ানা নায়ার। 3 দিন ধরে সাঁতরে কিউবা থেকে ফ্লোরিডা পৌঁছলেন ডায়ানা। ঝোড়ো হাওয়া ও জেলিফিশের জন্য এর আগে 4 বার ব্যর্থ হয়েছেন তিনি, কিন্তু এবার সব বাধা পিছনে ফেলে এগিয়ে গেছেন এই সাহসী মার্কিন সাঁতারু। সফল হয়েছেন। ডায়ানার মতে, স্বপ্ন পূরণের জন্য বয়স কোনো বাধা হতে পারে না। পৃথিবীতে এই প্রথম কেউ প্রতিরক্ষামূলক সার্কিট ছাড়াই সাঁতার কেটে সাফল্য অর্জন করলেন। স্তন্যপায়ী প্রাণীদের শরীরে 32 লক্ষ নতুন ভাইরাসের সন্ধান পেলেন বিশেষজ্ঞরা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিপকিন জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য স্তন্যপায়ী প্রাণীদের শরীরে থাকা জীবাণুর সন্ধান করা ও তার থেকে হওয়া সংক্রমণ রোখা। তার মতে, এই জীবাণুগুলির সংক্রমণ শনাক্ত করা গেলে ভবিষ্যতে মহামারী আটকানো সম্ভব হবে। জাপানে টর্নেডোর জেরে আক্রান্ত অসংখ্য মানুষ। সোমবার পূর্ব জাপানে আছড়ে পড়েছে টর্নেডো। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শুধুমাত্র কোশিগায়া শহরেই আহত 29 জন, তাদের মধ্যে গুরুতর জখম 3 জন। ঝড়ে ভেঙে পড়েছে অনেক বাড়ি ও নির্মীয়মান বহুতল। বাড়ি ভেঙে পড়ার আশঙ্কার জন্য বহু আবাসিককে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই ঘটনাস্থলে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। মাথায় গুলি লেগে নিউ ইয়র্কে মৃত্যু হলো 1 বছরের এক শিশুর। স্থানীয় সময় সোমবার সন্ধ্যে 7:20 নাগাদ অ্যান্টিক হেনিস নামে শিশুটি ব্রুকলিনের ব্রাউন্সভিলে প্যারাম্বুলেটরে করে বাবা মায়ের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। ঠিক সেই সময় কেউ বা কারা একাধিক গুলি চালায় বলে অভিযোগ হেনিসের বাবা মায়ের। তারই একটি গুলি এসে লাগে শিশুটির মুখের বাঁ দিকে। সঙ্গে সঙ্গে স্থানীয় ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 2030 সালের মধ্যে 16টি পারমাণবিক চুল্লি বানাতে চলেছে সৌদি আরব। এগুলি বানাতে খরচ হবে প্রায় $100 বিলিয়ন। সৌদি আরবের অত্যাধিক গরম আবহাওয়ার জন্য এই পারমাণবিক চুল্লিগুলি বানাতে এত বেশি খরচ হবে। পুনর্নবীকরণযোগ্য শক্তিতে দেশকে সেরা প্রমাণিত করতেই তাদের এই পদক্ষেপ। আগামী 10 বছরের মধ্যে তৈরি হবে প্রথম 2টি পারমাণবিক চুল্লি। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া হাসপাতাল থেকে ছাড়া পেলেন নেলসন ম্যান্ডেলা। ফুসফুসে সংক্রমণ নিয়ে 8ই জুন হাসপাতালে ভর্তি হন তিনি। প্রেসিডেন্ট জেকব জুমার আধিকারিকরা জানিয়েছেন, মাঝে মধ্যেই ম্যান্ডেলার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। মেডিকেল টিমের ডাক্তাররা জানিয়েছেন, হাসপাতালের মতো বাড়িতেও ইন্টেন্সিভ কেয়ারে থাকবেন ম্যান্ডেলা। এখন ম্যান্ডেলা আছেন হফটনের বাড়িতে। 19 শতকের তুলনায় ব্রিটিশ পুরুষদের গড় উচ্চতা বেড়েছে প্রায় 11 সেন্টিমিটার। সম্প্রতি অক্সফোর্ড ইকোনমিক পেপার্স নামে এক জার্নালে এই তথ্য প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে 1871 সালে 21 বছরের এক যুবকের উচ্চতা ছিল 167.5 সেন্টিমিটার। সেখানে 1971 সালে 21 বছরেরই এক যুবকের উচ্চতা গিয়ে দাঁড়িয়েছে 177.37 সেন্টিমিটার। কিন্তু মহিলাদের উচ্চতা সংক্রান্ত কোনো তথ্যই সেভাবে পাওয়া যায়নি।